হ্যাঁ, তোমাদের যেতে দিব যদি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো। আর যদি সঠিক উত্তর না দিতে পারো তাহলে চিরদিন তোমাদের এই গুহায় থেকে যেতে হবে। শহর থেকে নিলয় এসেছে বেড়াতে। বন্ধুদের সাথে একটি বনের পাশে খেলছিল। হঠাৎ নিলয় বন্ধুদের বলল, চলো আমরা এই বনটা ঘুরে দেখি। নিলয়ের বন্ধুরা কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ তারা জানে এই বনটা খুবই রহস্যময়। দেখ নিলয়, আমরা এই বনের ভিতরে কিছুতেই যাব না, কারণ এই বনটা খুবই রহস্যময়। অনেক বিপদ এখানে এর আগেও ঘটেছে। মা এই বনের ভিতরে ঢুকতে নিষেধ করেছে। তখন নিলয় একটু রেগে বলল, অনেক আশা করে তোদের এই গ্রামে এসেছিলাম, কিন্তু তোরা আমার কোনো আশা পূর্ণ করলি না। তোদের এই গ্রামে আসাটাই আমার ভুল হয়েছে। বন্ধুদের ভিতর রবি ছিল একটু দয়ালু। সে বলল, তোর সাথে আমরা বন দেখতে যেতে পারি, কিন্তু একথা কাউকে বলবি না। তাহলে আমিও যাব। তখন তিন বন্ধু মিলে বনের ভিতরে চলে যায়। তারা বনের ভিতরে একটি রহস্যময় গুহার সামনে এসে হাজির হয়। দেখ নিলয়, গুহাটা দেখে গা শিউরে উঠছে। চল আমরা ফিরে যাই। না, এখানে যখন এসেছি গুহার ভিতরেও যাব। এই গুহা শুধু বইতেই পড়েছি, বাস্তবে কখনো দেখিনি। এই গুহাটা কয়েকশো বছর পুরানো, আমি বইতে পড়েছি। এরপর তিন বন্ধু গুহার ভিতরে চলে যায়। গুহাটি ছিল ভুতুড়ে এবং রহস্যময়। এরপর তিন বন্ধু যখন গুহার ভিতরে যায় তখন তারা হারিয়ে যায়। তারা যেদিকেই তাকায় শুধু গুহার মুখ দেখতে পায়। তখন নিলয় বলল, এ কোন গোলক ধাঁধার ভিতরে আমি পড়লাম? সত্যি বুঝতে পারতেছি না কোন দিক যে যাব। সব দিকেই তো একরকম মনে হয়। তখন ভুলু বলল, মার কাছে যাব, আমি এখানে থাকবো না। তোদের সাথে এসে আমি বিপদে পড়েছি। এ কথা বলে নীলু যখন হাঁটা দিল তখন তার সামনে এক ভয়ঙ্কর দানব এসে দাঁড়ায় এবং দানবটি তাদের বলে, কে রে তোরা, এই গুহার ভিতর কি করছিস? এই গুহার ভিতর একবার যারা আসে তারা আর কখনো বাড়ি ফিরে যায় না। হা 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 হা। তুমি কে? কেন আমাদের পথ আটকে দাঁড়িয়েছো? আমাদের যেতে দাও। কেন আমাদের আটকেছো? তোমার সাথে তো আমাদের শত্রুতা নেই, তুমি আমাদের পথ কেন আটকেছো? আমাদের যেতে দাও। হ্যাঁ, তোমাদের যেতে দিব যদি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো। আর যদি সঠিক উত্তর না দিতে পারো তাহলে চিরদিন তোমাদের এই গুহায় থেকে যেতে হবে। আমার প্রথম ধাঁধা, আমার ঘর আছে কিন্তু দরজা নেই। আমার ভিতরে ধন আছে কিন্তু কেউ দেখতে পায় না। বলো কি? নিলয় কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ধাঁধার উত্তর হবে ডিম। বাহ বালক, তুমি ছোট হলেও তোমার মাথায় বুদ্ধি আছে। তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবার আমার দ্বিতীয় ধাঁধার উত্তর দাও। আমি আছি তোমার ভিতরে, আবার বাইরে। তুমি যত দৌড়াও আমি তত দৌড়াই। বলো উত্তর কি? এ ধাঁধার উত্তর রুবি দিল। রুবি বলল, আমি দৌড়ালে আমার সাথে ছায়া দৌড়ায়, আর ছায়া আমার ভিতরেই থাকে, তাই উত্তর হবে ছায়া। বাহ ছোট মেয়ে, তুমি তো সঠিক উত্তর দিয়েছ।
তুমি মেয়ে হলো, তোমার মাথায় বুদ্ধি অনেক বেশি। এবার আমার শেষ ধাঁধার উত্তর দাও। আমাকে ভাঙলে তুমি কান্না করো, কিন্তু আমি কাঁদি না। আমি কে? এ কথা শুনে ভুলু বলল, আমার মা যখন পেঁয়াজ কাটে তখন চোখে জল আসে। তার মানে উত্তরটা হবে পেঁয়াজ। বাহ বালক বাহ, তুমি তোমার মায়ের সাথে থেকে তুমি আজ এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে। যাও, তোমরা তিনজনই মুক্ত। তোমাদের বুদ্ধি দিয়ে এই গুহা থেকে বেরিয়ে যাও। তবে একটা কথা মনে রাখো, এই গুহার ভিতর তোমাদের কোনো বিপদ হবে না। এরপর বন্ধুরা খুব আনন্দে নাচতে থাকে, কারণ তারা বড় কোনো বিপদ থেকে বেঁচে গেছে। এরপর তিন বন্ধু গুহা থেকে বেরোনোর জন্য চেষ্টা করে। তারা গুহার ভিতর দিয়ে হাঁটতে থাকে। কি অন্ধকার! এই অন্ধকার থেকে বের হব কিভাবে? কোনো দিকেই তো কিছু দেখা যাচ্ছে না। চল সামনে আগাই। দেখ, দানব যেহেতু বলছে কোনো বিপদ হবে না, তাই আমাদের কোনো ভয় নেই। আমরা সামনের দিক আগালেই একদিন না একদিন বের হতে পারবো। এরপর তিন বন্ধু বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। এরপর তিন বন্ধুই গুহা থেকে বেরিয়ে যায় এবং নিলয় বন্ধুদের বলে, আজ খুব বড় বিপদ থেকে বেঁচে গেছি। তোদের কথা না শুনে খুব ভুল করেছি। বন্ধু, আমায় ক্ষমা করে দে। শিক্ষা, সব বিষয়ে কৌতূহল থাকা ভালো না।